এক্সাম ডেট তাহলে বা এক্সাম কবে হতে চলেছে। দেখো পিআরবি তে অনেকে হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অনেক অনেক তোমাদের কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিতে এসেছি। হ্যাঁ, আজকের থাম্বনেল দেখে আবারও হয়তো অনেকে কমেন্ট করবে, অনেকে অনেক কিছু বলবে। অনেকদিন ভিডিও করিনি, অনেকদিন ভিডিও করার সময়ও পায় না। আর এইসব ফালতু ভিডিও এক্সাম ডেট দিয়ে বারবার ভিডিও করাটাও নিজেকে কিরকম লাগে। আসলে এগুলোকে স্টুডেন্টদের যে ইমোশন, এই ইমোশন নিয়ে খেলা করা ছাড়া আর কিছুই নয়। এর আগে কিন্তু তোমরা দেখেছো যে কন্টিনিউ এই এক্সাম ডেট নিয়ে কিন্তু ভিডিও করেছে। এই টিকটক শুরু হলো, এই কাউন্টডাউন শুরু হলো, এই এক্সাম ডেট চলে এসেছে, এই মাসে পরীক্ষা হবে। কোনো ইউটিউবার বলছে, থাম্বনেল এমন ভাবে দিয়েছে যেমন আমি দিয়েছি ঠিক সেইভাবেই, মানে কি বলবো, প্রত্যেক দিন তুমি উঠে দেখবে, তার চ্যানেলে ঢুকবে, যে কোনো ইউটিউবার হতে পারে, যারা মানে এই কম্পিটিটিভ লাইনে আছে, যে কোনো ইউটিউব যারাই খুলেছে তারাই এই একটা না একটা এরকম ভিডিও করছেই রেগুলার। এই নিয়ে কিন্তু স্টুডেন্টদের তরফ থেকে মেল ক্যাম্পিং করা হয়েছিল, যে এইসব কিছু চ্যানেলের লিঙ্কও দেওয়া হয়েছিল সেখানে ইমেলের মাধ্যমে, যে এই চ্যানেলগুলো কন্টিনিউ এইরকম এক্সাম ডেট নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এবং কিছু নিউজ কাটিং পেপার বা কিছু নিউজ যারা পত্রিকা ছাপাচ্ছে তাদেরকে নিয়েও বলা হয়েছে এবং মেল ক্যাম্পিং করা হয়েছিল। তারপরে পিআরবি কি সিদ্ধান্ত নিয়েছিল, একটা নোটিশ দিয়েছিল, যে নোটিশে বলা হয়েছিল যে কোনো এরকম কোনো এক্সাম ডেট নিয়ে কেউ ভিডিও করবে না, বা এইসব ভিডিও থেকে বা এইসব নিউজ থেকে স্টুডেন্টরা দূরে থাকবে। অফিসিয়াল ভাবে যে আপডেটটা দেওয়া হবে সেটাই তোমরা সঠিক সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করবে। এইভাবে একটা তোমার নোটিশ দেওয়া হয়েছিল, সেটা কম বেশি সবাই জানে, বা যারা জানো না তাদেরকে আবারও বলছি। আমি সবসময় তোমাদেরকে বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটে, পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে যখন দেখবে নোটিশ দিয়েছে, বা সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমরা বিশ্বাস করবে। তাছাড়া আদার্স যে ইউটিউবার গুলো বা যারা এইসব নিউজ ছড়াচ্ছে ভুলভাল, তাদেরকে বলবো ভাই সাবধান হয়ে যাও, আর তাদের থেকে তোমরাও একটু সাবধান থাকবে। আমার সাথে কিছু একাডেমি বা কিছু স্যারের যোগাযোগ আছে, যাদের পিডিএফ নিয়ে বা যাদের সেই সব একাডেমির পিডিএফ নিয়ে, ম্যাথের পিডিএফ নিয়ে দেখছি অন্য ইউটিউবাররা, বড় বড় ইউটিউবার যারা খুব দামি দামি ইউটিউবার, যারা খুব বলে যে আমাদের এটা কিন্তু গভর্নমেন্ট তোমার রেজিস্ট্রেশন একাডেমি, এরকম করে অনেক স্টুডেন্টদেরকে ভাঁওতাবাজি মারতো। সেই সব টিচাররা দেখছি যে অন্য একাডেমির কোয়েশ্চেন নিয়ে বা অন্য একাডেমির পিডিএফ নিয়ে সেইগুলো ইউটিউবে ছাড়ছে, তাও আবার দেখে দেখে অঙ্ক করছে, দেখে দেখে অঙ্ক করে করে বলছে, এরকম হওয়া দেখছে। নিচে দেখছে হ্যাঁ এটা এটা গুণ করলে এটা হয়ে যায়, এটা এটা হয়ে যায়, হ্যাঁ এরকম হয়ে যায়। মানে একটা লজিক তো থাকা দরকার। ম্যাথের টিচার যারা বলে দিয়ে নাম কামায়, কিছু যেসব স্টুডেন্টরা বোঝে না, নতুন স্টুডেন্ট, তারা ওইসব ভাঁওতাবাজের পাল্লায় পড়ে অনেক টাকা নষ্ট করে ফেলে। যেগুলোকে তুলে ধরতে গিয়ে আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, অনেক কিছু হয়েছে। ওই জল ঘোলায় আর যেতে চায় না, আর ওইসব দিকেও যেতে চায় না। এখন অনেক ইউটিউবার হয়েছে, নতুন নতুন পুরাতন অনেক ইউটিউবার আছে যারা কন্টিনিউ এইসব নিয়ে কিন্তু বিজনেস চালিয়ে যাচ্ছে। আমি চাইলেও কন্টিনিউ 1 ঘন্টা করে যদি টাইম দিই, তা মাস গেলে আমারও হয়তো হাত খরচ টাকাটা ভালো মতো চলে আসবে, হয়তো 1000-10 টাকা চলে আসবে। কিন্তু আমি চাই না এরকম করা, এরকম এগুলোকে ভাঁওতাবাজি করে ইনকাম করা, এগুলো একদম জেনে শুনি মিথ্যা একটা নিউজ ছড়িয়ে ইনকাম করা, এটা আমি চাই না। আমি যখন যদি টাইম পাই আমি একটা ভ্লগ করে ছাড়বো, সেটা আমার ভ্লগ ভিডিও যারা দেখবে, ভালো লাগবে, লাইক কমেন্ট করবে, সেখান থেকে আমার যতটুকু আর্নিং হবে সেটা ঠিক আছে। কিন্তু তারপরে এসব করা কন্টিনিউ আমার মনে বলে যে ঠিক না, তাই আমি এই ভিডিও করা এখন স্টপ করে দিয়েছি। আর আমি সেরকম কিছু টাইমও পাই না, আমি সতর্ক করার জন্য আবার এই ভিডিওটা করছি। বারবার আমি একই কথা বলি যে অফিসিয়াল আপডেট ছাড়া কারো কথা বিশ্বাস করবে না, এমনকি আমার কথাও না। যতক্ষণ অফিসিয়াল আপডেট তোমরা না পাবে ততক্ষণ বিশ্বাস করবে না। হ্যাঁ, এবার এক্সাম ডেট তাহলে বা এক্সাম কবে হতে চলেছে। দেখো পিআরবি তে অনেকে ডেপুটেশন জমা দিতে গেছিল, তোমরা জেনেছো, অনেক খবর তোমরা শুনেছো, কম বেশি সবাই জেনে গেছো যে পিআরবি থেকে একটা কথা বারবারই একই কথা বারবার বলে যে ওবিসি মিটে গেলে আমরা দ্রুত এক্সাম নিয়ে নেবো, আমরা এক্সাম নেওয়ার জন্য পুরো প্রস্তুত আছি, ওবিসি মিটে গেলে আমরা এক্সাম নিয়ে নেবো। তাহলে একটা ইস্যু, ওবিসি প্রবলেম আটকে আছে।
যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটাই আমরা বলছি। এটাই হচ্ছে লাস্ট এবং শেষ আপডেট, বোঝা গেল। আর একটা জিনিস, যে আবার সবাই মিলে মেল ক্যাম্পিং চালাচ্ছে। এই মেল করা যে কিছুই হবে না এরকম ভাবাটা ঠিক না, মেল করে অনেক কিছুই হয়। মেল আবার করছে সবাই মিলে, অনেকে তোমরা দেখেছো মেল করছে কি, যে এক্সাম ডেটের জন্য, যে এতদিন হয়ে গেল, প্রায় 1.5 বছর হতে চললো এক্সাম আমাদের এই ফর্ম ফিল আপ করা, কিন্তু এক্সাম হচ্ছে না। এই নিয়ে আমাদের আবার একটা মেল সবাই মিলে করছে, তো সেটা অবশ্যই তোমরা মেল করবে। হ্যাঁ, তোমরা বিস্তারিত জানতে যৌথ মঞ্চের টেলিগ্রামে তোমরা দেখতে পাবে, বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে মেলগুলো করবে। অবশ্যই সবাই কম বেশি মেল করবে। যদি 5-6 হাজার ছেলেও যদি মেল করে তাহলে অনেক একটা সাড়া ফেলতে পারে। তাই বলবো, সবাইকে বলবো যতক্ষণ আমরা পারবো, মানে সঠিক রাস্তাটাকে একটু দেখে লড়াই করার চেষ্টা করব, এটুকুই। আন্দোলন হলে আন্দোলনে সবাইকে ঝেঁকে যেতে হবে, যেটা মানে আমাদের স্বার্থের জন্য, সেটাকে করতে হবে। মেল করতে হলে মেল করতে হবে সবাইকে মিলে, যাতে এক্সামটা দ্রুত হয়। আর হ্যাঁ, এক্সাম হবেই, যেদিনই হোক হবে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এবার হয়তো আমি সেরকম করে কিছু তুলে ধরতে পারি না, হয়তো বেশি বেশি করে তুলে ধরলাম, দেখালাম মানুষজনকে, দেখানোর পরে হয়তো সেইটা আমার আর হলো না, তখন আরো খিল্লি ওড়াবে বা আরো মজা নেবে অনেকে। আমার একেই অনেক সূত্র তৈরি হয়ে গেছে, সূত্রপক্ষরা আমাকে একেই অনেক কিছু বলে। যাই হোক, যদি হয় তখন সাকসেস, তখন শেয়ার করব, তার আগে আর অত কিছু করব না। তাছাড়া আমি যতটুকু পারবো ভ্লগ করার চেষ্টা করব, ভ্লগ করে আমার সারাদিনের জার্নি বা আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। এতটুকু চেষ্টা করব সবকিছু শেয়ার করার, যে সারাদিন কি করছি না করছি। আগের মতো ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, কিন্তু পড়াশোনা কিরকম করছি, কত ঘন্টা পড়ছি, কি এরকম হচ্ছে, এইসব ভিডিও করবো না। জাস্ট ভিডিওর মধ্যে বলে দেবো তোমাদেরকে, অনেকে কমেন্ট করছিলে। তা সবাই একটু লাইক শেয়ার করে দিও, অনেকদিন পর ভিডিও আসছে, আবার কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে। আর তোমরা যদি এই ভিডিওতে অনেক কমেন্ট ভালোবাসা দেখাও, আমি চেষ্টা করব কন্টিনিউ আমার স্টাডি ভ্লগ না, আমি বলে দিলাম স্টাডি না, আমার লাইফস্টাইল বা আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব, ভ্লগ করব। হ্যাঁ, পড়াশোনা কতক্ষণ কি পড়ছি, কতক্ষণ পড়া হচ্ছে না হচ্ছে, কি পড়ছি, সবকিছু শেয়ার করব, কিন্তু সেগুলোকে তুলে আর অতটা ধরবো না আগের মতো। তা চলো, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এক্সাম ডেট আবার বলছি, অফিসিয়াল আপডেট ছাড়া কেউ বিশ্বাস করবে না, কিন্তু পড়ে যাও, কন্টিনিউ পড়তে হবে, না পড়লে হবে না। যেদিনই হোক এক্সাম হবে। এবার ভোটের আগে হবে এটা শিওর কেউ বলতে পারছে না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ভোটের আগে, কারণ ভোট আছে। ভোটের আগে এক্সাম ক্লিয়ার করতে হবে, না হলে একটু প্রবলেম হতে পারে। সেইটাকে মাইন্ডে আমরা ভেবে বা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ভোটের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই আছে। তা প্রস্তুত রাখো, সবাই প্রস্তুত করো, পড়াশোনায় জোর দাও, এতটুকুই বলবো। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, অনেকে থাকে, ম্যাথ ডিসকাস হয় সেখানে। আমার ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এখানে থাকলো, চলো।